আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের বরিশালের সূর্যমুখী পিঠার রেসিপিটা শেয়ার করব। এটা লুকটা দেখতে এতটা সুন্দর আর খেতে এত মজা যে এটা দেখে আপনাদের বানাতে ইচ্ছে করবে না কিংবা প্রিয়জনের সাথে শেয়ার করতে ইচ্ছা করবে না, এরকম মন আসলে খুঁজেই পাওয়া যাবে না। আশা করছি আমাদের আজকের এই সূর্যমুখী পিঠাটা বরিশালের সবার খুবই পছন্দ হবে। আর যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই পিঠাটা বানানোর জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। এর জন্য একটা নারকেল আমি প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর নারকেলটা কুড়িয়ে নেব। আর আমার কাছে মনে হয় আমাদের বরিশালের মানুষ সবচেয়ে বেশি পিঠা পছন্দ করে। আপনার মতামতটা কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। এখন চুলার উপরে একটা প্যান বসিয়ে নারকেল কোড়ানোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা এলাচের মুখ ফাটিয়ে, আর দিয়ে দিব চিনি। আমি এখানে চিনির পরিমাণটা বললাম না, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি করলে বেশি নারকেল বেশি মিষ্টি, যার যেরকম স্বাদ লাগে সে সেভাবে করে নেবেন। চিনির সাথে এই নারকেলটা একদম ভেজে রাফ রাফ করে ফেলবো না, মানে একটু ভিজা ভিজা রাখবো, যাতে করে পিঠা এবং নারকেলের পুরের একটা মিশ্রণ যাতে আপনার ভালো লাগে সেরকমভাবে আর কি এটা নামিয়ে নিলাম। মানে যেন একটু আঠা আঠা থাকে, এই দিকে একটু খেয়াল রাখলে হবে, তবে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু করতে পারেন। এখন আমি ওই একই প্যানের ভিতরে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। আর এখানে আমি 2 চা চামচ চিনি ব্যবহার করেছি, যাতে করে পিঠার সাইডের অংশটাও যাতে একটু মিষ্টিটা লাগে মুখে, এই কারণে আমি চিনিটা দিয়েছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এটা পানিটা ফুটে উঠবে তখন এর ভিতরে আমি তেল দিয়ে দিব। আর এই ফুটন্ত পানির উপরে আমি 2 চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি। আর এখানে এখন ময়দা ব্যবহার করলাম। প্যাকেটের ময়দা হোক আর খোলা ময়দা হোক অবশ্যই চেলে ব্যবহার করবেন, নতুবা না একটু দানা দানা আর কি থাকে। তো 2 কাপ পানির জন্য আমি এখানে 2.25 কাপ ময়দা ব্যবহার করেছি। তারপর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, খুন্তি দিয়ে খুব ভালো করে পানির সাথে আটাটা মিক্স করে ফেলবো। আর চুলার আঁচটা একটু লো করে নিব। তারপরে যখন এটা হয়ে যাবে মিক্স করা, তারপর আমি একটা পাটের ভিতরে নামিয়ে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতেই আর কি আটাটা ভালো করে মথে নিতে হবে। তো হাতটা আমি খুব ভালো করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে গরমটা কম লাগে। 4-5 মিনিটের মতন আটাটা আমি হাত দিয়ে এভাবে ময়ন করে নিয়েছি। যখন এটা ময়ন দেওয়া হয়ে যাবে দেখবেন যে খুবই আটাটা মসৃণ হয়ে যাবে। তো এখান থেকে আমি গোলা কেটে তারপরে রুটি তৈরি করে নিব বড় করে। আর এই রুটিটা মানে বেশি একটা মোটা আবার একদম পাতলাও বানানো যাবে না। তো আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা ওটসের যে বয়ম থাকে সেই বয়মের মুখা দিয়ে তারপর আমি কেটে নিচ্ছি, এতে করে পিঠার সাইজটা বড় হবে আর দেখতে ভালো লাগবে আর কি। তবে আপনারা চাইলে ছোটোটাও করে নিতে পারেন। এখন যে নারিকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই নারিকেলের পুরটা এই পিঠাটার মাঝ বরাবর আর কি দিয়ে দিব। যদি অনেক বেশি নারকেলের পুর থাকে তাহলে বেশি করে দিবেন, আর যদি কম দিতে ইচ্ছা করে তাহলেও ভালো লাগবে আর কি। তারপর আর একটা রুটি দিয়ে এটা আমি কভার করে ফেলবো। আর হাত দিয়ে হালকা হালকা করে একটু চাপ দিয়ে দিব। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কাঁটা চামচ, আর কাঁটা চামচটা দিয়ে তারপরে একদম চারি সাইডে এভাবে করে দাগ কেটে নিব। এগুলো আসলে সবাই দেখেই পারবেন, এটা বলার মতো কিছুই নাই। এখন চাকুর সাইজে আমি অল্প অল্প করে আটার একটা সাইডটা কেটে নিব। মানে ধরেন 5টার মতন কিংবা 4টার মতন এরকম নিয়ে একসাথে জড়ো করে ফেলবো। আশা করছি সবাই এটা ভালো করেই বুঝতে পেরেছেন। আর অবশ্যই বাড়িতে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। তো সেমভাবে আমি সবগুলা পিঠার নকশা দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সূর্যমুখী পিঠা। আর এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। মানে এই পিঠাটা দেখলেই আর কি ভালো লাগে। যদি একটু চান উপর থেকে ডিজাইনটা করতে তাহলে একটা লং নিয়ে এভাবে করে একটু আটকে দিতে পারেন। এখন এই পিঠাটা ভাজার পালা। তো আমি প্যানের ভিতরে তেল বসিয়ে দিয়েছি চুলার উপরে। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। 3টার বেশি পিঠা আমি এখানে ভাজতে পারিনি, তো 3টা করে তারপরে ভেজে নিয়েছি। যখন একটা সাইড হয়ে যাবে ঠিক তখনই উল্টানোর চেষ্টা করবেন, নতুবা যেহেতু একটু বড় সাইজের পিঠা পাপড়িগুলো ভেঙে যেতে পারে। মানে 1 মিনিটের মতো অপেক্ষা করলে হয়ে যাবে। প্রথমে হাই হিটে পিঠাটা ভাজলেও পরে কিন্তু তেলের তাপমাত্রা কমানোর জন্য আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিয়েছি।
তো এপিট ওপিট করে তারপর পিঠাগুলো ভেজে নেব। যখন গোল্ডেন কালার চলে আসছে তখন আমি পিঠাগুলো তুলে নিব। আর পিঠাগুলো দেখে আলহামদুলিল্লাহ এমন কেউ নাই যে পছন্দ করবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমার বরিশালের পাকন পিঠা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।